ক্লোরোফিল। ক্লোরোফিল কথার অর্থ হচ্ছে সবুজ না। সবুজ কণা কার কাছে থাকে না গাছ। যারা বিজ্ঞানের ছাত্র তারা বুঝতে পারবেন যে ক্লোরোফিল অর্থাৎ গাছে যে খাদ্য তৈরি করে, সেই গাছের পাতাতে খাদ্য তৈরি হয়। গাছের পাতাতে একটা খাদ্য তৈরি হয়, সেই জাইলেম কলার মাধ্যমে কি করে জল মাটি থেকে শোষণ করে নেয় গাছ। পাতার যে ছিদ্র বা রন্ধ্র, সেই রন্ধ্র দিয়ে বাষ্পমোচন বা প্রচ্ছেদন এর মাধ্যমে কি করে গাছের মাটির থেকে টেনে নেওয়া জলকে বাষ্প আকারে বের করে দেয়। সেই বাষ্প আমাদের নাকে আসে কি হয়ে, ঠান্ডা অক্সিজেন হয়ে আসে। তো সেই অক্সিজেন আমরা যদি না পাই তাহলে কি হবে, আমাদের শ্বাসকষ্ট বেড়ে যাবে। বায়ুর মধ্যে বা বাতাসের মধ্যে যদি CO2 বেশি হয়ে যায় তাহলে আমাদের শ্বাসকষ্ট হতে থাকবে। তো এই শ্বাসকষ্ট থেকে গাছ আমাদের কি গিফট করে, অক্সিজেন। O2 মানে অক্সিজেন। আর গাছ আমাদের কাছ থেকে কি নেয় না CO2 কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড এটা কে গ্রহণ করে না গাছ। তো এই যে জাইলেম এবং ফ্লোয়েম কলার মাধ্যমে গাছ জল শোষণ করছে এবং জাইলেম কলার মাধ্যমে গাছ খাবার সংগ্রহ করে কোথায় না সূর্য। ফটোসিনথেসিস নাম শুনেছেন? ফটোসিনথেসিস C6H12O5 গাছের যে খাদ্য ক্লোরোফিল, সেই ক্লোরোফিল সবুজ অংশ আমাদের যে ইন্টেস্টাইনাল আছে বা অন্ত্র আছে, বোর্ড নাই আমি বোর্ডের দিকে হাত দিচ্ছি মানে অভ্যাস তো ক্লাস করিয়া করে। তো আমাদের যে ক্লোরোফিল, সেই ক্লোরোফিলের কাজ হচ্ছে আমাদের অন্ত্রের মধ্যে গিয়ে অন্ত্রে যে ব্যাকটেরিয়া আছে সেই ব্যাকটেরিয়ার সঙ্গে ফাইট করে ব্যাকটেরিয়াকে পায়খানার সঙ্গে বা স্টুলের সঙ্গে রিমুভ করে শরীর থেকে বের করে দেওয়া। আর কি আমরা জানি যে শরীরের মধ্যে সব থেকে বড় গ্রন্থি হচ্ছে লিভার। লিভার ইজ দ্য লার্জেস্ট গ্ল্যান্ড অন দ্য হিউম্যান বডি। শরীরের মধ্যে বড় এবং সব থেকে ভাইটাল যে গ্ল্যান্ড সে হচ্ছে লিভার। লিভারের কাজ হচ্ছে পুরো শরীরের থেকে রক্তকে শোষণ করে নিয়ে কি করে না হার্টের মধ্যে ট্রান্সফার করে দেয়। আর খাবার থেকে যেসব অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, লিপিড প্রোফাইল, গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্টোজ, অ্যামাইনো অ্যাসিড যা আছে সবকে শোষণ করে নিয়ে স্টোর করে রাখে কোথায় না লিভারে। তাই লিভারকে বলা হয় স্টকার। লিভারকে কি বলা হয়? স্টকার। সেই লিভার আমাদের স্টকার হিসাবে কাজ করে। স্টকারের কাজ হচ্ছে স্টক থেকে আমরা কি করি, দোয়েবদার কাছ থেকে মাল যাই জাহাঙ্গীরের কাছ থেকে, জাহাঙ্গীরের কাছ থেকে সুন্দরী, সুন্দরীর কাছ থেকে পারফেক্ট। এই যে ট্রান্সফার একটা রুট, এই যে ট্রান্সফারেশন একটা রুট, তো এই যে ট্রান্সফারটা হচ্ছে স্টকার কে হচ্ছে না দোয়েবদার। দোয়েবদার কাছে যেমন চারিদিকে মাল ছড়িয়ে যায়, লিভার থেকে যে পার্টে যতটুকু শরীরের গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ফ্রুক্টোজ, সুক্টোজ, গ্লুকোজ যা আছে ওখান থেকে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গতে ছড়িয়ে পড়ে। তাই লিভারকে বলা হয় সব থেকে ভাইটাল একটা গ্ল্যান্ড। এর মধ্যে কোন রকম ফাঁপা নয়, তাও এর প্রচুর কাজ, প্রচুর ক্ষমতা। এর মধ্যে প্রচুর ক্ষমতা। এ যত স্টোর করতে পারে তত ডিস্ট্রিবিউট করতে পারে। এবার যারা খায় আর ঘুমায় তাদের কি হয়, BMR বেড়ে যায়। কি হয়? BMR অর্থাৎ বেসল মেটাবলিজম রেট।
আমরা টেস্ট লিখে দিই, পেশেন্টকে টেস্ট লিখে দিই, বিএমআর বেড়ে গেছে। তো বিএমআর বেড়ে গেলে কি হবে? শরীর ফুলে যাবে, শরীর মোটা হয়ে যাবে, শরীর ভারী হয়ে যাবে। আপনি খাবেন আর ঘুমাবেন, কর্ম করবেন না। তো এই যে গ্লুকোজ, এই যে গ্লুকোজ জমছে, কণার কাজ আগে দেখবেন কাউরি আমাশা হতো পেটে, তো কেশুরে দেখেছেন, কেশুরের রস দিত নাভিতে, আর ভাতের আমানি, পান্তা ভাতের আমানি খাইয়ে দিত ঠাকুর দ্বারা। পেটটাকে একটু ঠান্ডা জল দিয়ে তেল দিয়ে রগড়ে দিত, পেট ভালো হয়ে যেত। কত তো স্যার, কত যুগের মানুষ তো জানে, হাসান না জানে, এই যে আমার পারভেজ ভাই জানে। আগেকার যুগে এইভাবে ট্রিটমেন্ট হতো। আর কি করতো? বলতো থানকুনির পাতা তুলে নিয়ে আয় কয়েকটা, আমি তোকে ওষুধ করে দিচ্ছি। থানকুনির পাতা এনে ওকে বেটে এক চিমটা লবণ দিত, দুটো গোলমরিচ দিত, দেওয়ার পরে ওই কলা পাতা থানকুনি পাতাকে বেটে খাইয়ে দিত। কেন না? সবুজ উদ্ভিদের মধ্যে কি থাকে? ক্লোরোফিল থাকে। সেই ক্লোরোফিল ইন্টেস্টাইনালের মধ্যে একদম 400% কাজ করে। তার জন্য আমাদেরকে ডাক্তাররা কি বলে? সবুজ উদ্ভিদ খাবেন আর অসিদ্ধ খাবেন, খুব ভালো করে সেদ্ধ করবেন না, জলটা ফেলে দেবেন না। বলে তো? বলে না? কেন? আপনাদের উপকার জন্য। আর আমরা কি করি? শাককে 4 বার 5 বার 6 বার ধুয়ে কেটে ওকে ষষ্ঠী পূজা করে দিয়ে তারপরে খাই। আমাদের কিছু যায় ভেতরে? যাই। আমরা এত ভদ্র, আপেলকে খোসাটা ছাড়িয়ে আপেলটা খাই। আমরা এত ভদ্র যে পেয়ারার চোকাটা ছাড়িয়ে পেয়ারাটা খাই। আমাদের ভেতরে কিছু যায় না, কেমিক্যাল। সবুজ উদ্ভিদের ক্লোরোফিল যদি আমাদের শরীরের মধ্যে ঢুকে যায়, আমাদের অসুখ কম হবে। ক্লোরোফিল যখন আপনার শরীরে যাবে, তখন সেল, যে লোমকোষ, যে লোমকোষ বা লোমকূপ বলা হয় বা টিস্যু বলা হয়, এই টিস্যু গুলো গঠন করবে। আমাদের প্রতিনিয়ত টিস্যুর ক্ষয় আছে, প্রতিনিয়ত আমাদের সেলের ক্ষয় আছে। যদি সেলের ক্ষয় না থাকতো, তাহলে 70 বছরের বুড়ো ওর গায়ের চামড়াটা ভাঁজ পড়তো না। ওই 10 বছর বালকের মতো সেলগুলো থাকতো, আর সে টাইট ফিটিং থাকতো। হয় কি? আছে কি? থাকে কি? কেন না? তার একটা সেলের ক্ষয় আছে। ওই ব্যক্তি ওইভাবে ইয়ং থাকবে, যুবক থাকবে, যদি জিনসেন খেতে পারে। দক্ষিণ কোরিয়া এই দেশে চলে যান, ওই দেশে ওই জিনসেন পাওয়া যায়। ওদের 60 বছর বয়সের বালককে আপনি 20 বছরের মতোই দেখবেন। কারণ ওরা জিনসেন খায়। এর কাজ হচ্ছে মানুষের চামড়ার মধ্যে পার্থক্য আসতে না দেওয়া। ক্লোরোফিলের ঠিক তাই কাজ। আপনি 1 প্যাকেট খেলেন, তাই তো 910 টাকা দাম, আর আমি কিনতে পারবো না। ব্যাঙ্গালোরে দিয়ে আসবো 5 লাখ, কিন্তু 910 টাকা দিয়ে 2টো প্যাকেট আর খাবো না। আপনার টাকা কোথায় যাবে? যত কৃপণ করবেন, যত আপনি গিফটে হবেন, আপনার টাকা ব্যাঙ্গালোর, আপনার টাকা মণিপাল, আপনার টাকা পিজি যাবে। আপনি কৃপণ, নিজের শরীরকে ভালো রাখতে জানেন না। বলছে হেলথ ইজ ওয়েলথ, হেলথ ইজ ওয়েলথ। ধন সম্পদ সম্পদ নয়, এই স্বাস্থ্যটাই হচ্ছে সম্পদ। আপনার স্বাস্থ্য যদি ভালো রাখতে পারেন, তাহলে অপরের সঙ্গে ভালোভাবে ইন্টারঅ্যাকশন করতে পারবেন, অপরের সঙ্গে ভালোভাবে বিহেভিয়ার করতে পারবেন। আপনার শরীরে জ্বালা আছে, ঘা আছে, পেটে ব্যথা হচ্ছে, আপনি ভালো গান শুনতে পারবেন? একটা যদি ভালো গান বাজে আপনার কানে, আসলে কি বিরক্ত বলবে? গানটা বন্ধ কর বলবে। আর আপনার যদি শরীর ফিট থাকে, আপনার শরীর হিট থাকে, আপনি যা বলবেন তাই ওকে ভালো লাগবে। আপনার শরীরে অসুখ ঢুকে আছে, কোনো জিনিস ভালোই লাগবে না। আপনার জ্বর হয়ে আছে, টাইফয়েড,
আপনার সামনে যদি চিরদিনই তুমি যে আমার বাজে, ভালো লাগবে? 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 কোনোদিনই ভালো লাগবে না। কেন না? আপনার শরীরটা অন্য জায়গায় এফেক্টিভ হয়ে আছে, তার জন্য আপনাকে ভালো লাগবে না। যেমন তো বলছে হেলথ ইজ ওয়েলথ। টাটা, একদম রতন টাটা মারা গেল, টাকার অভাব, অভাব বয়সে মারা গেছে, ঠিক আছে। তো ও যদি শরীরটাকে ভালো রাখতো, ও যদি থাইল্যান্ড, ওই আমেরিকা, প্যারিস, ওখান থেকে চিকিৎসা করে আসতো তো ভালো হতো না? আরো বেশি দিন থাকতো, করেনি। টাকা থাকলেই সবকিছু হয় না, শরীরটা হচ্ছে মেন। এইটা আমাদের কাছে নতুন প্রোডাক্ট, ইউরিনার। যাদের কিডনিতে পাথর হয়, পেচ্ছাবের থলিতে পাথর হয়, নেফ্রন বা বৃক্ক যাকে বলা হয়, এই বৃক্কের মধ্যে পাথর হয়। আবার অনেকের প্যানক্রিয়াস আছে, যেটাকে বলা হয় অগ্ন্যাশয়, আম পাতার মতো দেখতে, অগ্ন্যাশয়ে পাথর হয়। শুধু অগ্ন্যাশয়ের পাথরটা এটা কাজ করতে পারবে না, ঠিক আছে। অন্য একটা প্রোডাক্ট আছে, সেটা পারবে, বলে দেবো আমি। আর কি, আমাদের গল ব্লাডারে পাথর হয়, অর্থাৎ পিত্তথলিতে। আপনারা শুনে থাকবেন যে অনেক ডাক্তার বলে, এটা ইনকামের জন্য বলে, যে পিত্তথলির পাথর গলে না। আমার চেম্বারে 25 বছর আমি ট্রিটমেন্ট করছি, 25 বছরে হ্যাঁ প্রায় 4-5 লাখের কাছাকাছি আমার গল ব্লাডারের পাথর কমপ্লিট হয়ে গেছে। 4 থেকে 5 লাখ ব্যক্তির আমি গল ব্লাডার গলিয়ে দিয়েছি পাথর। তো ওরা বলে যে অপারেশন ছাড়া যায় না, আর আমার সংবিধানে ওটা নাই। আমার সংবিধানে হচ্ছে যে ওই ব্যক্তির পাথর আমি গলাবো, টাইম লাগবে 5 মাসের জায়গায় 6 মাস লাগবে, 6 মাসের জায়গায় 7 মাস লাগবে, এর অ্যাভারেজ কিছু লাগবে না, এর থেকে বেশি লাগবেই না, লাগতেই পারে না। আমি তাকে গলাবই যদি আমার নিয়মে চলে। এর শর্ত আছে, যেগুলোর মধ্যে ক্যালসিয়াম অক্সালেট বেশি আছে, যেগুলোর মধ্যে আয়রন বেশি আছে, সেইগুলো পেশেন্ট খেতে পাবে না। গল ব্লাডারে কেন, প্যানক্রিয়াসেরও গলানোর আমি চেষ্টা চালাচ্ছি। 2টো পেশেন্টকে ট্রিটমেন্ট দিয়েছি, ব্যথা বেদনা কমে গেছে। আমি তাকে এখনো ছবি করাতে পারিনি। আমি যেহেতু টাইম নিয়েছি, বলেছি ঠিক আছে আপনি খান, আমি ছবি পরে করবো। তো প্যানক্রিয়াসেরও আমার চেষ্টা চলছে, মানে ইনভেস্টিগেশন এখন চালাচ্ছি, আর পরীক্ষা নিরীক্ষা চলছে। তাই জন্য বলছি যে আয়ুর্বেদিক সব পারে। হোমিওপ্যাথি বলুন, আয়ুর্বেদ থেকে জন্ম। ইউনানি বলুন, আয়ুর্বেদ থেকে জন্ম। আপনি ন্যাচারালপ্যাথি বলুন, প্রাকৃতিক, বা ওটাও আয়ুর্বেদ থেকে জন্ম। অ্যালোপ্যাথি বলুন, ওদের তো রাস্তাই নাই, শুধু কেমিক্যালটা অ্যাড করা আছে, স্টেরয়েডটা অ্যাড করা আছে, ওদের জন্ম আয়ুর্বেদ থেকেই সবারই জন্ম। এই অ্যালোপ্যাথি ডাক্তাররা মাকে মা বলে না, এরা মাকে মামি বলে, আর বাবাকে কি বলে, ড্যাডি। এরা মা আর বাবা ভুলে যায়। অ্যালোপ্যাথি ডাক্তাররা কি করে, মা আর বাবাটা ভুলে যায়। ওদের ঠাকুরদার জন্ম হচ্ছে আয়ুর্বেদে, ওর বাবার জন্ম হচ্ছে আয়ুর্বেদে, ওর মার জন্ম হচ্ছে আয়ুর্বেদে। আজকে MBBS MD করে এসছে, PhD করে এসছে, MPhil করে এসছে, বলে না আমাদের গল ব্লাডারের পাথর অপারেশন ছাড়া ভালো হয় না। তো জন্মটাই তো আয়ুর্বেদে। ভাই তুই যে খাবারগুলো খাস, ওটা মাটি থেকে হয়, গাছগাছড়া থেকে হয়। আপেল কোথা থেকে হয়, অ্যালোপ্যাথি থেকে। কলা অ্যালোপ্যাথি থেকে হয় না, পেয়ারা, আম, জাম, কাঁঠাল, লেবু এগুলো অ্যালোপ্যাথি থেকে হয়? কোথা থেকে হয় ভাই? হ্যাঁ, তুই যে শাকসবজি গুলো খাচ্ছিস সেটা হচ্ছে প্রকৃতি থেকে, এটা উপরওয়ালা ভগবান আল্লাহ দেওয়া, তৈরি করা। তাহলে তুই সেই জায়গাটা ভুলে গিয়ে আজকে কি করিস ভাই, বলিস না গল ব্লাডারের পাথর গলবে না, আয়ুর্বেদ কেউ খাবেন না, বলে এগুলো অভ্যাস ওদের। তুই রোজগার কর, ঠিকই আছে, কেউ নিষেধ দেবে না। মানুষকে মিথ্যা প্ররোচনা কেন দেবে? তুই ভাই মানুষকে মিথ্যা প্ররোচনা কেন দিবি?
বল হ্যাঁ গল ব্লাডার অপারেশন করলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, আর আয়ুর্বেদ খেলে 5 মাস লাগবে 6 মাস লাগবে। বলে ওখান থেকে বের হবে কি করে? ওখানে যে পাথরটা হয়েছে তো ওখানে বের হবে কি করে? তো মায়ের পেটের ভেতরে তো ব্লাডারের মধ্যে বাচ্চাটা ভরা থাকে, তো বেরোয় কি করে? তুই কোথা থেকে এসছিস? প্রশ্ন করুন। বলছে যার ঢোকার দরজা আছে তার বেরোবারও দরজা আছে। তাহলে মানুষকে মিথ্যা বলে কোনো লাভ নেই, মানুষকে ভুল পথে নিয়ে যাওয়ার জন্য কোনো লাভ নেই, বরঞ্চ ক্ষতি। প্রত্যেক ডাক্তাররা, অ্যালোপ্যাথি ডাক্তাররা বলেই থাকে গল ব্লাডারের গলে না, গল ব্লাডারের গলে না। আরে গলে না, তুই আমার কাছে আয়, কেন বলবে না? তুই টাইম দিতে পারবি, সময় দিতে পারবি, আমার নিয়মে চলতে পারবি, আমি গলিয়ে দেখিয়ে দিই।